একদিন এই দেশে লক্ষ গোলাম আজম পয়দা হবে ইনশাআল্লাহ। এটাতে আমার মনে হয় তারা খুব আতঙ্কিত হয়ে গেছে। আচ্ছা। এবং তাদের ধারণা যে এই যে বিশাল জানাজা এটা আমার মাস্টার প্ল্যানে হয়েছে। আচ্ছা। এবং আমরা ডেলিবারেটলি ২ দিন মানে ওরা 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 ভয় পেয়েছে যে এত লোক কোথা থেকে এলো হঠাৎ করে, তাই তো? এবং যে এত দমন তারা নিপীড়ন, এতদিনের স্মিয়ার ক্যাম্পেইন, জি, জি। যুদ্ধাপরাধ মামলা বা মানবতাবিরোধী অপরাধের মামলার কারাভোগের সময়ে মারা গিয়েছে। তো এই লোককে মানুষ ঘৃণা না করে এত ভালোবাসার দেখাচ্ছে কেন? এত মানুষ কোত্থেকে এলো? এটা হচ্ছে ওদের ভয়, তাই তারা তো নাকি? আতঙ্কিত হয়ে গেল। তারা আতঙ্কিত হয়ে গেল। এবং আচ্ছা, আপনি দেখেন জামাতের যত নেতা শহীদ হয়েছেন কারো জানাজা কিন্তু ঢাকায় করতে দেওয়া হয়নি। রাইট, রাইট। কিন্তু আব্বারটা তাদের সাহস পায়নি তারা। হু, হু। বরং তারা রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ এসকর্ট দিয়ে উনার লাশ এখান থেকে আমরা বাইতুল মোকাররমে নিয়ে গেছি। যেটা রাষ্ট্রীয় মর্যাদাই বলা যায়। আচ্ছা, কারণ তাদের সাহস হয়নি যে ঐদিন বাধা দিলে দেশে একটা যুদ্ধ বেঁধে যেত। আচ্ছা। ওঠার পরে তারা খুব বেশি অ্যালার্মড হয়ে গেল। হু, হু, এবং সেই সাথে আমি Facebook এ খুব লেখালেখি করতাম। হু, হু। ভারতের যেকোনো অকর্মে আমি প্রতিবাদ করতাম। জি। আমি আগেও বলেছি, একটা প্রতিবেশী আমার শত্রু থাকলে আমার জন্যই তো সমস্যা। হু, হু, ভারতের নিজের স্বার্থের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। কিন্তু তারা কি তাদের ফরেন পলিসি আমি জানি না। হু, হু। ইংরেজিতে বলে যে, "বাই দ্য নেইবার ডোন্ট বাই দ্য হাউস।" ভালো প্রতিবেশী দেখে তুমি বাসা নাও। রাইট। তো আমিও চাই আমার হাউস চেঞ্জ করা যায়। প্রতিবেশী তো আর চেঞ্জ করা যায় না চাইলে। জি, আমিও চাই তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুক। কিন্তু তারা কি করেছে ৫৪ বছরের কোন নমুনা নাই। হু, হু। এইজন্য আমি একজন দেশপ্রেমিক হিসাবে আপনি জানেন ইমানের ৩ টা স্তর প্রতিহত করা, নাহলে প্রতিবাদ করা, না হলে ঘৃণা করা। হু, হু। তো আমি তখন প্রতিবাদ করতাম। আমার ভাইরা, আমার মা, আমার স্ত্রী, আমার শুভানুধ্যায়ী বন্ধু-বান্ধব অনেকেই বলেছে। আমি বলছি না, আমি এত দুর্বল ইমান না যে আমি চুপ করে মনে, মনে ঘৃণা করব। আমি বলতেই থাকবো। আমার শেষ বৃদ্ধ পর্যন্ত আমি বলে যাব। হু, হু। এবং আমি একেবারে ফেসবুকে ভারতের যেকোনো অপরাধ, বর্ডার কিলিং, পানির একটা সমস্যা, আপনার এই ২০১৪ নির্বাচনের আগে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বীণা সিকরি এসে বলেছিল যে, "আমরা আমাদের পছন্দের দরকার সরকারে দেখতে চাই।" হু, এইগুলো হু। নিয়ে আমি খুব প্রতিবাদ করতাম আমি।